রায়তা বানাবো। এর জন্য আমি 100 গ্রাম টক দই নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অর্ধেক লেবু, একটা লঙ্কা আর হাফ টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা, 1 টেবিল স্পুন গোটা জিরে আমি এখানে ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে 3 থেকে 4 মিনিটের মতো এই কড়াতেই থাকবে। কড়াইটার সাইডে আমি নামিয়ে রাখবো। এটা করলে এই জিরেটা খুব ভালো পাউডার হয় আর ভালো একটা সেন্ট বেরোয়। আর এই যে টক দইটা আমি একটা চামচের সাহায্যে আমি ভালো করে দইটা ফাটিয়ে নিচ্ছি। যাদের কাছে হুইস্কার নেই তারা এই চামচ দিয়ে ইজিলি করে নিতে পারবে এই কাজটা। তো আমি হুইস্কারে দেখালাম না ইচ্ছা করেই। এখানে আমি চিনি, নুন প্রথমে আমি দিয়ে ভালো মতো করে দইটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন বিট নুন, হাফ টিস্পুন গোলমরিচের পাউডার, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। চাইলে তোমরা কম বেশি করে নিতে পারবে। লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, ধনেপাতা। চেষ্টা করবে আগের থেকে নুন, চিনি, দই ভালো করে ফিটে নিতে। এটা করলে পেঁয়াজ দেওয়ার পরে খুব একটা ভালো নাড়াচাড়া পড়বে না, নইলে এটা পাতলা হয়ে যাবে। আমি এটা পাতলা করব না। তো এখানে 1 টেবিল স্পুন ভাজা জিরে পাউডার অ্যাড করে দিয়েছি। আর কি দিয়েছি আমি শুরুতেই বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। হাফ টিস্পুন বিট নুন, হাফ টিস্পুন গোলমরিচের পাউডার, 1 টেবিল স্পুন রোস্টেড জিরে পাউডার, স্বাদ মতো নুন। আর শুরুতেই আমি দিয়েছিলাম দই ফিটার সময় 1.5 চামচ চিনি, রেগুলার নুন দিয়ে ভালো মতো করে দইটা ফাটিয়ে নিয়েছি। ঘনটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ঘনটা এরকমই রাখবো আমি। আর যারা এটা চামচ দিয়ে বা গ্লাসে খেতে চাও তারা একটু জল দিয়ে ভালো মতো করে ফিটে নেবে। শেষের দিকে আমি লেবুটা চিপে দিলাম। লেবু দিতে আমি ভুলে গেছিলাম, তো মনে পড়ে গেল, তো শেষের দিকে আমি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ভাতে খাওয়ার জন্য ঘনটা এরকমই দরকার। রায়তা আমার পুরোভাবে রেডি হয়ে গেছে। গার্নিশের জন্য আমি সাইডে হাফ টিস্পুনের মতো জিরে পাউডার রেখে দিয়েছিলাম, এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা করলে দইটা দেখতে ভালো লাগবে। আর এখানে সামান্য একটু ধনেপাতা গার্নিশের জন্য। তো পুরোভাবে রায়তা রেডি। এটা পরোটা, রুটি, পুরি, ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গে এই রায়তাটা খাওয়া যায়। এটা অনেক মজাদার রায়তা। যখন আমরা শসা দিয়ে রায়তা বানাই, শসা টমেটো থেকেও বেশি টেস্ট হয় এই অনিয়ন রায়তা। টক দই অনিয়নের রায়তা যারা বানাওনি তারা মাঝে মধ্যে বানিয়ে খেয়ে দেখবে। খুব সহজে আর খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যায়, যে কোনো সময় করতে পারবে। শুধু দরকার টক দই, আর বাকি ইনগ্রিডিয়েন্টস আমাদের কিচেনে হাতের কাছেই রেডি থাকে। ঝটপট তৈরি হয়ে যায় মজাদার রায়তা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।